গুড মর্নিং এভরিওয়ান। তো অনন্যাসের লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, জানি এটা কিন্তু অনেক আগেরই ভিডিও। এটা হচ্ছে নীল ষষ্ঠীর ভিডিও। জানো তো আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি ভিডিওগুলো করি বাট তোমাদের সাথে যে শেয়ার করবো সেটাই আমি ভুলে যাই। তো হঠাৎ করে আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে নীল ষষ্ঠীর ভিডিওটা পেয়ে গেলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো দেখো, প্রথমে তো ঘরের পুজোটা দিয়ে নিতে হয়, সেটা তো জানোই। প্রথমে আমরা দেখো আমাদের ঘরের শিবকে পুজো দিয়ে নিয়েছিলাম, তারপর আমরা সবাই মিলে যাবো মন্দিরে। দেখো, মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আমরা বেরিয়ে গেছি, আর মা আর আমি কিন্তু টোটোতে উঠেও পড়েছি। আর মা আর আমি কিন্তু একা যাচ্ছিলাম না, তো আমাদের সাথেও কিন্তু যাচ্ছিল আমার মা দুটো বান্ধবী। তো তারাও কিন্তু টোটোতে উঠে পড়েছে, যেহেতু আমাদের সবার এক জায়গায় বাড়ি, তো আমরা সবাই একসাথেই সেখানে যাচ্ছিলাম। দেখো, আমরা কিন্তু এসেছিলাম বিকালবেলার দিকে জল ঢালতে। আর জানো তো, আমরা কিন্তু এই মন্দিরেই প্রথমবার আসলাম। আমরা যেহেতু অন্য একটা মন্দিরে যাই, আমাদের বাড়ির কাছে মন্দিরে, বাট আমার মা দুটো বান্ধবী তারা তো এই মন্দিরেই আসে, তাই মাকে বললে যে অনন্যা, তুমি তো প্রতিবার ওই মন্দিরেই যাও, কিন্তু এইবার আমাদের সাথে এই মন্দিরে আসো, আমরা একসাথে সবাই মিলে জল ঢালি। তাই দেখো, মা কিন্তু আজকে এই মন্দিরটাতে চলে এসে, এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর। দেখো, আমরা যেই সময় মন্দিরে গেছিলাম সেই সময় কিন্তু অত একটা ভিড় ছিল না। আর দেখো, মা কিন্তু লাইনে দাঁড়িয়েও পড়েছে। আচ্ছা, হাত জোর করো সবাই নিয়ে। যশ্বরে কুণ্ডলী অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এবার ফুলের পাতা নিন, হাতে রাখুন, একবারই নেবেন। বেশি করে ফুলের পাতা নেবেন, একবার নেবেন। বলি এবার, এতানি আমি তো বললাম কে কে পানি এতানি সচন্দন গন্ধিত পশুপতি শিবায় নমঃ। ফুলের পাতা দিয়ে দিন, হাত জোর করবেন এমনি, আসলে ফুলের পাতা না থাকে। নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে। লক্ষ্মী সবাইকে ফল দেবে, এবার বাইরে গিয়ে সারতে হবে। বাইরে যাও, সব বাইরে যাও, সব বাইরে দিয়ে হবে। তোমার ভালো দিয়ে আমার তুমি কি উপাস, তুমি উপাস উপাস ছিলাম। যারা ফল বাইরে দিয়ে হবে। লক্ষ্মী এখানে এই তোরটা আমি দিয়ে দিচ্ছি, পরে কি করবি আমার আর হবে না। ওরা তো বাইরে যায় দোকানে মোমবাতি জ্বালাও, আমি দিচ্ছি। তো দেখতেই তো পেলে যে মা জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর পুজোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, এবার কিন্তু আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম, যেহেতু তখন প্রচণ্ড ভিড় ছিল তাই করতে পারিনি, তাই এখন প্রণাম করে নিচ্ছিলাম। আর দেখো, বাইরে এসে আমি একটু ধূপকাঠিও জ্বালিয়ে নিয়েছি ঠাকুরের উদ্দেশ্যে। তো এবার হচ্ছে কি, ঠাকুরের সামনে ধূপকাঠিটা দেখিয়ে দেন ওখানে কিন্তু ধূপকাঠিটা রেখে দেবো। আর জানো তো, আমি কিন্তু ছোটোবেলা থেকেই মা যখনই নীলষষ্ঠীর উপোস করে যেত মন্দিরে, আমি কিন্তু মার সাথে প্রতি বছরই যেতাম। আর এদিকটাতে দেখো, মা ঠাকুর কিন্তু ঠাকুরের সামনে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নিয়েছে, যেহেতু তোমরা কিন্তু জানো যে নীলষষ্ঠী কিন্তু সন্তানের
সন্তানের জন্যই। তাই মা কিন্তু আমাদের নামে মানে আমার ভাই বোনদের নামে কিন্তু প্রতি বছরই একটা করে মোমবাতি ধরায়। মানে আমার আর সব ভাই বোনদের নামে মা প্রত্যেকটা সবার নামে একটা করে মোমবাতি ধরায়। তোমরা তো জানো যে নীলষষ্ঠী কিন্তু সন্তানের মঙ্গল কামনার জন্যই করা হয়। তো শিব মন্দিরের পাশে কিন্তু আরেকটা মন্দির ছিল। এটা ছিল হচ্ছে ভারত সেবা আশ্রম। তো তোমাদের কেমন লাগলো ভারত সেবা আশ্রম সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কারা এই ভারত সেবা আশ্রম সম্পর্কে জানো সেটাও জানিও। আর দেখো মা এখানে একটু প্রণাম করে নিচ্ছিল। জানো তো মন্দিরে কিন্তু একটা সত্যি আলাদাই শান্তি। সে তুমি যেই মন্দিরই বলো না কেন, মন্দিরে গেলে এত পরিমাণে শান্তি লাগে আর মনটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো হয়ে যায়। চলো তোমাদেরকে এই ভারত সেবা আশ্রমের ঠাকুরটাকে একটু কাছ থেকে দেখাই। তো দেখো এই হচ্ছে কি ভারত সেবা আশ্রমের ঠাকুরটা। এখন জল ঢালা কমপ্লিট, এখানে বসে আছি, বেশি জোরে কথা বলা যাবে না, ঘুম ভাইরা বকা দেবে। এখানে আস্তে কথা বলতে হয়, বেশি জোরে কথা বললে ঘুম ভাইরা বকা দেবে, তাই চুপচাপ আছি। এখানে আমার শিবগুরু আছে, ভারত কিন্তু একদম আমার ঘরে বসে আছি, আমি এটা দেখে মানুষের আসলে তুমি বলে দাও আমি ফলো করে দেবো। আর যাই হোক সবগুলো তো একই, এই রাম সেই তোমরা দাঁড়াও, আমি তুলে দিচ্ছি, ওর ফোনে পাঠাই দেবো। এসে ওর বান্ধবীকে আমাকে ভুলে গেছে, এই দেখো দেখেছো, সবার পুরনো বান্ধবীকে আমাকেও ভুলে গেছে। আমাদের এখন জল ঢালা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। এই লাকি এই যে লাকি না জল ঢেলে এসে জম্ম খাওয়া খেয়ে নিল জানো, মানে কি বলবো, বাড়ি যাওয়ার অপেক্ষা করলো না। ব্রাহ্মণের কাছ থেকে শশা নিল, কলা নিল, কলা নিল, সব খেলো সব, মানে কি বলবো, সব হয়। যাই হোক মানে। আর আমরা তো বাড়িতে যাব, চন্দ্রমিত্রটা মুখে দেবো, তারপরেই খাবো, তাই তো। মুখে দেওয়া হয়ে গেছে, তোমরা সবাই মুখে দিয়ে যাও। আমি করছি চন্দ্রমিত্র খাওয়াই দিল, ভাবছিলাম বাড়ি গিয়ে খাবো, তাই না লাকি আমি খাই দিল। মাথায় ঠেকাই দিলাম, দেখ অবস্থাটা, মাথায় ঠেকানোর জন্য নিচে হ্যাঁ আমারটা আমিই খাই। যেহেতু সবকিছু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে, তো এবার আমরা একটা জায়গায় যাবো, তো চলো সেখানে যাওয়া যাক। তো দেখো আমাদের যেহেতু তাড়াতাড়ি জল ঢালা হয়ে গেছে, আর জানো তো আমাদের এই মন্দিরটার পাশে একটা ছোট্ট মতো পার্ক ছিল, তাই ভাবলাম যে যখন তাড়াতাড়ি জল ঢালাই হয়ে গেল তো যাই পার্কে গিয়ে একটু বসি। দেখো আমরা কিন্তু অলরেডি পার্কের ভেতর চলেও এসেছি, আর এখানে একটু বসেছিলাম, তারপরে একটু ছবি ভিডিও করলাম, আর একটু সবাই মিলে গল্প করলাম, দেন তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাবো। তো আমাদের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো বন্ধুরা, আমাদের গাছে কত লিচু হয়েছে, যে যে খাবে আগে থাকতে বলবে, নালে কিন্তু তা তোমাদের আগে যদি কেউ বলে তাহলে তো দিতে পারলাম না, আর যদি কেউ চুরি করে নিয়ে যায় তাহলে আর তো আর পারলামই না, নিজেরাও খেতে পারলাম না। ওই দেখো কত লিচু হয়েছে, লিচু যখন হবে এই দেখো কত লিচু হয়েছে, এই দেখো দেখেছো, এই দেখো। কে কে লিচু খাবা বলো, আমার বাড়িতে এই দেখো লিচু হওয়া শুরু হয়েছে, তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর চোরে নিয়ে গেলে তা দিতে পারলাম না।